গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা WBSS ইংলিশের প্র্যাকটিস সেট ডিসকাস করছিলাম। তো এটা আমাদের থার্ড সেট। এর আগে অলরেডি আমরা দুটো সেট অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের লেকচার পেপারটা আপলোড করেছিলাম। অ্যান্ড আমরা এইভাবে কোশ্চেনটা ফর্ম করছি, যেটা কমপ্লিটলি সিলেবাসটাকে ফলো করে কোশ্চেনগুলো ফর্ম করা হয়েছে। অ্যান্ড আই হোপ কি তোমাদের আপকামিং এক্সামে এটা খুবই হেল্প করবে। ওকে, তো চলো আজের সেশনটা শুরু করা যাক। এই ক্লাসটা তোমরা রোজ সকাল 8:30 রেগুলার পাবে। ওকে, তো দেখো আজের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। তো আজের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য ক্যাপ্টেন উইল হ্যাভ টু মেক দ্য টিম হার্ড অ্যান্ড পারফর্ম ওয়েল। তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, যেটা তোমাদের এই ওয়ার্ডগুলো দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল করতে বলেছে। তো এখানে দেখো কি বলা হয়েছে, দ্য ক্যাপ্টেন উইল হ্যাভ টু মেক দ্য টিম। তো ক্যাপ্টেন কী করছে, টিমটাকে প্রণোচিত করছে যাতে কিনা তারা কঠোর এবং ভালো পারফর্ম করে, কঠোর পরিশ্রম করে এবং ভালো পারফর্ম করে। ওকে, তো দেখো এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিন্তু হয়ে যাবে অপশান বিতে, যেটা রয়েছে ওয়ার্ক। এরপর হচ্ছে ওয়ার্ক কেন রইল। তো দেখো যখন ফার্স্ট সাবজেক্ট ক্যাপ্টেন অ্যান্ড সেকেন্ড সাবজেক্ট এখানে রয়েছে দ্য টিম, ঠিক আছে। তো ক্যাপ্টেন কি করছে, টিমটাকে দিয়ে কাজটা করাচ্ছে, সে কিন্তু নিজে করছে না। ক্যাপ্টেন কিন্তু পারফর্ম নিজে করে না, সে কিন্তু গাইড করে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, টিমটাকে দিয়ে কাজ করাচ্ছে। তো এক্ষেত্রে যে ভার্বটা ইউজ হয় সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব, ঠিক আছে। তো এটাতে দেখো তোমরা কিছু এক্সাম্পল দেখে নিও। যেমন হচ্ছে দেখো পজিটিভ ভার্ব ইউজ হয় হ্যাভ, গেট, মেক। ওকে, এগুলো ইউজ হয় পজিটিভ ভার্ব হিসাবে। আর এক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হয়, তো এক্ষেত্রে সাবজেক্টের পর মেক এলো, মেকের পর কি হয় সাবজেক্ট টু এলো, যেটা হচ্ছে দেখো মেক আমরা দেখতে পাচ্ছি, সাবজেক্ট টু হচ্ছে আমাদের এখানে দ্য টিম। ওকে, এরপর কি হয়, ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বা রুট ফর্ম ইউজ হয়। ওকে, তো এক্ষেত্রে আমাদের ভার্বের রুট ফর্ম হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে। তাহলে অপশন বি যেটা রয়েছে এখানে বি হয়ে গেল তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে এটা নিয়ে, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো, নেক্সট ক্লাসে আমি আবার এলাবোরেট করে এক্সপ্লেন করে দেবো। ওকে, চলো নেক্সট প্রশ্নটা আজ দেখিয়ে নিয়ে যাক। স্পিক সফটলি লিস্ট দ্য বেবি ওয়েক আপ। ওকে, তো দেখো লিস্ট মানে কি হয়, লিস্ট কিন্তু হচ্ছে একটু নেগেটিভলি ইউজ হয়, জেনারেলি সেন্সটা নেগেটিভ বোঝাচ্ছে। বাংলাতে যদি বলি তাহলে পাছে বলতে পারো, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো বলা হয়েছে কি মৃদুভাবে কথা বলো বা হালকা কথা বলো, না হলে বাচ্চাটা জেগে যাবে, এটা আমরা বলি জেনারেলি। তো এক্ষেত্রে এটা কারেক্ট মডেল ভার্ব কি ইউজ হবে এখানে। তো দেখো এখানে কিন্তু ইউজ হবে শুড। অ্যান্ড কেন শুড ইউজ হলো, তো এখানে দেখো লিস্ট অবভিয়াসলি একটা নেগেটিভ ফর্ম মিনিং করছে, আর এই যে শুড মানে কি হয়, লিস্টের সাথে কিন্তু শুডই ইউজ হয়, ঠিক আছে। এরপর হচ্ছে মডেল ভার্বরা কি হয়, অলওয়েজ রুট ফর্ম ইউজ হয়, মানে ফার্স্ট ফর্ম ইউজ হয় ভার্বে। ওকে, তো তার জন্য এখানে ওয়েক আপ হয়েছে। তো তোমরা এটা কিন্তু নেক্সট পয়েন্টে মনে রেখো কি যখনই তোমরা মডেল ভার্ব দেখবে তারপর কিন্তু ওয়েক আপ হয়। তাহলে এখানে যেগুলো রয়েছে উড, মাইট, মে, শুড, এগুলো কি, এগুলো হচ্ছে মডেল ভার্ব। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখে নিয়ে যাক। তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, তাই তোমরা যদি জয়েন না করে থাকো তাহলে গাইডেন্স গুরু অফিসিয়াল চ্যানেলটাকে জয়েন করো, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, অ্যান্ড অল আপডেট তোমাদের ওখান থেকে পেয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন, দেয়ার ইজ অ্যান অ্যাবান্ডেন্স অফ ড্যাশ সোয়েল অ্যান্ড ম্যাগনিফিসেন্ট গ্রেজিং ল্যান্ড ইন ইন্ডিয়া। তো দেখো অ্যাবান্ডেন্স কথাটার মানে কি হয়, এটার মানে হয় প্রাচুর্য। ওকে, তো কি বলা হয়েছে, ভারতে কিন্তু প্রাচুর্য রয়েছে কি ধরনের সয়েলের, অ্যান্ড গ্রেজিং ল্যান্ড মানে হচ্ছে চারণভূমি, ঠিক আছে। তো কি ধরনের সয়েল, এখানে এটা কি হবে কারেক্ট অ্যান্সার, এটা হয়ে যাবে ফার্টাইল, মানে হচ্ছে উর্বর মাটি এবং চারণভূমির অ্যাবান্ডেন্স বা প্রাচুর্য রয়েছে। ওকে, এরপর দেখো এখানে ফার্টাইল মানে কি হয়, এটা হচ্ছে পজিটিভ কোয়ালিটি অফ সয়েল, মাটির একটা ভালো কোয়ালিটি বা উর্বর আমরা যাকে বলি, উর্বর মাটি, ঠিক আছে। তো এখানে দেখো ফার্টাইল মানে কি হয়, ফার্টাইল মানে হয় উর্বর, বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু এর অপোজিট। যেমন হচ্ছে ইনফার্টাইল অবভিয়াসলি এর অনুর্বর, অ্যান্ড ফ্যারো মানে হচ্ছে এমন একটা জমি যেটাতে কি হয়, নাগল দেওয়া হয়েছে কিন্তু অনেক দিন পর্যন্ত সেটাতে কোনো চাষবাস হয়নি। ওকে, অ্যান্ড ওয়েস্টল্যান্ড মানে সেম হয়, যেটা
মানে খুব খারাপ একটা জমি, খারাপ কোয়ালিটির, অনুর্বর বলতে পারো, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যানি পিপল ফট টু, তো অনেক মানুষ সংগ্রাম করেছে কি জন্য, স্লেভারি ডিউরিং দ্য সিভিল ওয়ার। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমাদের চুজ করতে বলেছে। তো দেখো অবভিয়াসলি স্লেভারি মানে হচ্ছে দাস প্রথা, তার জন্য সিভিল ওয়ার গৃহযুদ্ধের সময় অনেক মানুষ লড়াই করেছিল কি করতে, এই দাস প্রথাটাকে অ্যাবলিশ বা সমূলে উপড়ে ফেলার জন্য। ওকে, তো এখানে কি হবে কারেক্ট অ্যান্সার, অপশান এতে রয়েছে আমাদের অ্যাবলিশ, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো দ্য সারফেস ফিলস স্মুথ, ঠিক আছে, যেটা উপরে পৃষ্ঠ সেটা স্মুথ মনে হচ্ছে। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই ধরনের চেঞ্জ অফ, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, ঠিক আছে। তো এসব ক্ষেত্রে কি হয়, যেমন আমরা একটা ছোটোবেলা থেকে একটা আমরা ভয়েস চেঞ্জ করে আসছি কি দ্য হানি টেস্ট সুইট। ওকে, তো সিমিলার প্যাটার্ন এটা ফলো হবে। অ্যান্ড এক্ষেত্রে কী হয় বলো দেখি, সারফেসটা স্মুথ আমাদের কখন লাগে, যখন সেটাকে আমরা অনুভব করি। ওকে, তো এক্ষেত্রে দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস নোটিস করো যে ভার্বটা কী টেন্সে রয়েছে, তো ফিলস রয়েছে, দ্যাটস মিন অবভিয়াসলি এটা প্রেজেন্টে রয়েছে, ঠিক আছে। তাহলে এটার কারেক্ট ফর্ম কি হয়ে যাবে, যেটা অপশান সিতে আমাদের রয়েছে, দ্য সারফেস ইজ স্মুথ ওয়ান ইট ইজ ফেল্ট, ঠিক আছে, সারফেসটা স্মুথ লাগে যখন আমরা এটাকে অনুভব করি। ওকে, বুঝতে পেরেছ। এরপর দেখো নেক্সট প্রশ্ন, এর আগে এটার ফর্মটা দেখে যাও, এই সমস্ত ক্ষেত্রে ভার্বের কীরকম ফর্ম, সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হয়। তাহলে সাবজেক্টের পর ভার্ব হয়, আর ভার্বটা কীরকম হয় অ্যাকর্ডিং টু সেন্স, টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী ভার্বটা হয়, যেমন এখানে ফিলস হয়েছে, ঠিক আছে। তো এরপর কি হয়, এরপর অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভের পর কি হয়, দেখো অ্যাডজেক্টিভ এখানে যেটা স্মুথ রয়েছে, ঠিক আছে, স্মুথটা কি, স্মুথ একটা অ্যাডজেক্টিভ। এরপর ওয়েন অ্যাড হয়, অ্যান্ড তারপর আসে প্রোনাউন, অ্যান্ড প্রোনাউনের পর আসে হেল্পিং ভার্ব, যেমন আমরা এখানে কি ইউজ করেছি, ইট ইউজ করেছি। আর এখানে যে দিস সারফেস রয়েছিল, আচ্ছা এটা এখানে দিস হবে, ঠিক আছে। তো দিস সারফেসটা হচ্ছে সাবজেক্ট, তাহলে তার প্রোনাউন এখানে কি ইট, ঠিক আছে, আইটি ইট, এটা হচ্ছে এর প্রোনাউন। এরপর প্রোনাউনের পর কি হয়, হেল্পিং ভার্ব আসে, সেটা এখানেও রয়েছে ইজ, কারণ কি এটা প্রেজেন্টে ছিল। এরপর দেখো রয়েছে ফিল্ড, তো ফিল্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো তোমরা আমাকে কিন্তু প্রিভিয়াস ক্লাসে কেউ একটা কমেন্ট করেছিলে যে ভার্বের থার্ড ফর্ম রয়েছে তার মানেই পাস্ট, কিন্তু এটা ভুল, ভার্বের থার্ড ফর্ম কিন্তু সবসময় পাস্টে ইউজ হয় না, ঠিক আছে, প্রেজেন্টও ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়। তো এই রুলটা আমি যখন টেন্স পড়াবো তোমাদের আরও এক্সপ্লেন করে আমি বলে দেবো। ওকে, তো চলো আজের দেখা যাক নেক্সট কোশ্চেন, উই শুড ড্যাশ সোশ্যাল ইভিলস, তো আমাদের কি করা দরকার, সোশ্যাল ইভিলস মানে সমাজের যে কুপ্রথাগুলো আছে সেগুলোর সাথে কি করা উচিত, ঠিক আছে। তো এটা হচ্ছে কারেক্ট ফ্রেজাল ভার্ব তোমাদের চুজ করতে বলেছে। তো দেখো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, যেটা হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। ওকে, যেটার মানে হয় সমূলে উপড়ে ফেলা। ওকে, তো আমাদের কি করা উচিত, আমাদের সমাজের যে সোশ্যাল ইভিলগুলো বা কুপ্রথাগুলো রয়েছে সেগুলোকে সমূলে উপড়ে ফেলা উচিত। ওকে, এরপর দেখো এখানে যেটা রয়েছে বাকি ওয়ার্ডগুলো, এগুলোর মানে কি এই ফ্রেজাল ভার্বগুলোর, তো দেখো ডু অ্যাওয়ে উইথ এটার মানে হয় সমূলে উপড়ে ফেলা বা এরাডিকেট, ঠিক আছে, এই ওয়ার্ডটা নোট করে নিও। এরপর হচ্ছে দেখো ডু উইদাউট, ডু উইদাউট মানে কি হয়, ডু উইদাউট মানে হয় ম্যানেজ উইদাউট, ঠিক আছে, কোনো কিছু ছাড়া ম্যানেজ করা। অ্যান্ড আছে ডান উইথ, ওকে, তো এটা হয় হ্যাভ ডান উইথ, জেনারেলি হয়, তার মানে হয় নো রিলেশন, ওকে, যার সাথে কোনো সম্পর্ক নেই বা শেষ হয়ে গেছে সব কিছু। দেন হচ্ছে ডু ফর, তো ডু ফর মানে কি হয়, ডু ফর মানে হয় সার্ভ দ্য পারপোজ। ওকে, আর এটা আমাদের ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য রবার্স ড্যাশ হিজ হাউস লাস্ট নাইট, তো লাস্ট নাইটে চোরগুলো কি করেছে না ঘরটা ভেঙে বা জবরদখল করে ঢুকেছে ঘরে, ঠিক আছে। অবভিয়াসলি চোরকে কেউ দরজা খুলে আমন্ত্রণ করে না, তাহলে ওদের কি করতে হয়, দরজা ভেঙে ঢুকতে হয়। তো এখানে আমাদের কি হয়ে যাবে কারেক্ট ফ্রেজাল ভার্ব, তো এখানে হয়ে যাবে দেখো ব্রেক ইনটু। ওকে, আর ব্রেক ইনটু মানে কি হয়, ব্রেক ইনটু মানে হয় এন্টার বাই ফোর্স, জোর করে ভেতরে আসা, ঠিক আছে, এটা ব্রেক আউট হবে না, ব্রেক ইনটু। ওকে,
এটা আমি পিডিএফে কারেক্ট করে দেবো। এরপর দেখো ব্রেক অফ রয়েছে। ব্রেক অফ মানে কি হয়? ব্রেক অফ মানে হয় আনসাকসেসফুলি অর কাম ইন টু এন্ড। তো ব্রেক অফ মানে হয় কোনো কিছু একটা শেষ হয়ে যাওয়া বা অসফল হওয়া। এরপর হচ্ছে ব্রেক আউট। তো ব্রেক আউট মানে কি হয়? ব্রেক আউট মানে হয় স্প্রেড বা ছড়িয়ে পড়া। তো ব্রেক আউট এটা জেনারেলি আমরা কোনো ডিজিজের ক্ষেত্রে জেনারেলি ইউজ করি, যেমন হচ্ছে কোনো একটা প্যান্ডামিক নিয়ে যদি বলি আমরা, যে এই জায়গাতে কিন্তু কলেরা স্প্রেড আউট হয়ে গেছে, স্প্রেড আউট বা ব্রেক আউট আমরা বলি। তো সেক্ষেত্রে কী হয়? এটা ছড়িয়ে পড়া হয় ডিজিজের ক্ষেত্রে। এরপর দেখো ব্রেক থ্রু। তো ব্রেক থ্রু ফ্রেজাল ভার্বটার মানে কি হয়? মেজর অ্যাচিভমেন্ট। একটা মেজর অ্যাচিভমেন্ট মানে কি? প্রাপ্তি, খুব বড় একটা প্রাপ্তি বলতে পারো। ঠিক আছে, এরপর দেখো আজের পরবর্তী প্রশ্ন। সেশনটা যদি তোমাদের হেল্পফুল মনে হচ্ছে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। এরপর দেখো নেক্সট কোশ্চেন, প্লিজ বি অ্যাট হোম 8 PM। এখানে কি কারেক্ট প্রিপোজিশন ইউজ হবে? ঠিক আছে, মানেটা এখানে বোঝো যে বলেছে বাড়ি এসো 8টার মধ্যে। ঠিক আছে, বাড়িতে চলে এসো 8টার মধ্যে। কেউ বলছে তোমাকে বাড়িতে বলে যে লেট করো না, 8টার মধ্যে বাড়ি এসে যাও, তাহলে এটা কি হবে? ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, যেটা মানে হচ্ছে বাই। ওকে, সো প্লিজ বি অ্যাট হোম বাই 8 PM, এটা হবে এখানে কারেক্ট। এরপর দেখো নেক্সট কোশ্চেন, ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, নো এরর। ওকে, তো এখানে এটা কি হবে? দেখো ক্যাটেলস আর গ্রেজিং, তো এখানে একটা জিনিস নোটিস করো, এটা নো এরর মানে এরর চুজ করতে বলেছে। তো এক্ষেত্রে এখানে এরর রয়েছে ফার্স্ট পার্টটাতেই। ক্যাটেলস কখনোই হয় না। আমরা জানি ক্যাটেল মানে কি হয়? গবাদি পশুগুলি। তো সেক্ষেত্রে এটা নিজেই একটা প্লুরাল ফর্ম, এর সাথে আবার ডবল প্লুরাল তো হবে না। তো অপশান এতে এখানে ভুল রয়েছে। একটা রুল মনে রেখো, এটা কপি করে নিও। ক্যাটেল, জেন্ট্রি, ফিজেন্ট্রি, পোলট্রি, ক্লার্জি, পিপল, মেজরিটি, ফক, এগুলো কি হয়? এগুলো নিজে নিজেই কিন্তু প্লুরাল ফর্ম। ওকে, তো এদের সাথে কিন্তু আবার ডবল প্লুরাল হবে না। অ্যান্ড এরপর কিন্তু তোমরা দেখবে যেটা হেল্পিং ভার্ব হবে সব সময় এটা প্লুরালই হবে। বুঝলি তো? এরপর দেখো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা হচ্ছে, ইচ বয় অ্যান্ড ইচ টিচার ইজ রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার লাগেজ। ওকে, আমি আগের দিন একটা কোশ্চেন তোমাদের করিয়েছিলাম, তোমরা যারা ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করছো তারা কিন্তু এটা কারেক্ট অ্যান্সার করবে। তো এখানে বলেছে কোথায় ভুল রয়েছে। তো দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইচ টিচার অ্যান্ড ইচ বয়। ওকে, তো ইজ রিকোয়ার, এখানে ইজ রয়েছে, তারপর হচ্ছে টু ব্রিং দেয়ার লাগেজ। তো অবভিয়াসলি ইজটা তো এখানে কারেক্ট রয়েছে। ঠিক আছে, আমি একটা কথা কি বলেছিলাম, যে যখন এটা ইজ, এভরি, এরা যখন সাবজেক্ট হিসাবে ইউজ হয় তার সাথে কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, অ্যান্ড এর সাথে হেল্পিং ভার্বও সিঙ্গুলার হবে, অ্যান্ড প্রোনাউন যেটা হবে সেটাও সিঙ্গুলার হবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এটা কি ইউজ হয়েছে? দেওয়ার ইউজ হয়েছে। তাহলে অপশন সি এখানে ইনকারেক্ট, কারণ এটা দেওয়ার হবে না, এটার জন্য কি হবে? সিঙ্গুলার প্রোনাউনও ইউজ হয়। তাহলে এক্ষেত্রে কি কারেক্ট হয়ে যাবে? এটার জায়গায় হিজ ইউজ হবে। তাহলে কারেক্টলি কি হয়ে যাবে? এটা তো এটা কারেক্ট হবে, ইচ বয় অ্যান্ড ইচ টিচার ইজ রিকোয়ার্ড টু ব্রিং হিজ লাগেজ। প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা শিক্ষকের প্রয়োজন তাদের লাগেজ নিয়ে আসার। ঠিক আছে, আর এক্ষেত্রে দেখো আমি মেনশন করে দিয়েছি ইচ, এভরি, এদার, নেদার, অ্যানি ওয়ান, ম্যানি, এ, মোর দ্যান ওয়ান। এক্ষেত্রে কি হয়? ইউজড অ্যাজ সাবজেক্ট, যদি এগুলো যদি সাবজেক্ট ইউজ হয় তাহলে এগুলো কিভাবে ইউজ হচ্ছে? এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আর সিঙ্গুলারের পর সব সময় সিঙ্গুলার ভার্বও হবে, অ্যান্ড এর জন্য যে প্রোনাউনটা আমরা ইউজ করব সেটাও কিন্তু সিঙ্গুলার ফর্মে হবে। ওকে, ক্লিয়ার? এরপর দেখো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? ওকে, তো দেখো হোয়াইট এলিফ্যান্ট কি হয়? এটা হচ্ছে, এটা একটা ইডিয়মস, এটার মানে কি হয়? তো হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে আনপ্রফিটেবল টাস্ক, একটা এমন একটা কাজ যেটাতে কিন্তু কোনো লাভ নেই। এরপর দেখো এখানে যেগুলো বাকি ইডিয়মসগুলো রয়েছে, হোয়াইট এলিফ্যান্ট মানে হলো আনপ্রফিটেবল টাস্ক, পিঙ্ক এলিফ্যান্ট মানে হয় ডে ড্রিম, বা যাকে আমরা কি বলি? দিবা স্বপ্ন। ঠিক আছে, এরপর দেখো যেটা রয়েছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, এটার ইডিয়মসটা কি হয়?
ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। কোনো একটা টিচার সম্পর্কে আমরা বলছি যে সে কিন্তু ক্যারট অ্যান্ড স্টিক পলিসি অ্যাপ্লাই করে। অ্যান্ড সেটাতে কি হয়, দেখো বাচ্চাদের অনেক সময় প্রলোভন দেওয়া হয় যে ওরা যদি কারেক্ট ম্যাথ বা কারেক্ট কোশ্চেন করতে পারে তাহলে ওদের কিছু একটা রিওয়ার্ড দেওয়া হবে। অ্যান্ড যদি না পারে বা হোমওয়ার্ক না করে আসে তাহলে কি হয়, পানিশমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি যে ওই টিচারটা কী করছে, ক্যারট অ্যান্ড স্টিক পলিসি অ্যাপ্লাই করে। ওকে, তো এটা হয়ে গেল এই ফ্রেজাল ভার্বগুলো, এগুলো এই ইডিয়মসগুলো কপি করে নিও। আই হোপ কিছুটা হলেও তোমাদের ভোকাবুলারি এভাবে রোজ রোজ একটু একটু যদি তোমরা লিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে অনেকটাই ইনক্রিজ হবে অ্যান্ড অনেকটাই হেল্প হবে তোমাদের আপকামিং এক্সামের জন্য। ওকে, অ্যান্ড দেখো রয়েছে সুপিরিয়র। তো সুপিরিয়র মানে কি হয়, সুপিরিয়র মানে হয় সবার সেরা। ওকে, বা উৎকৃষ্ট যেটাকে বলা যায়। এরপর দেখো নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাগ অ্যান্ড ব্যাবেজ। তো ব্যাগ অ্যান্ড ব্যাবেজ এই ইডিয়মসটার মানে কি হয়, তো এটার মানে হয় কমপ্লিটলি। ওকে, অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। আর দেখো বাকি যেগুলো রয়েছে, কজ অফ ডিসপিউট, এটার মানে কি হয় অ্যাপেল অফ ডিসকর্ড। এই ইডিয়মসটার মানে হয় কজ অফ ডিসপিউট, মানে হচ্ছে বিবাদ। ডিসপিউট মানে কি হয়, বিবাদ, তাহলে হচ্ছে বিবাদের কারণ। ওকে, এরপর আসছে ফাইট আনফেয়ারলি। তো এখানে এটা ফাইট আনফেয়ারলি, এটা কোন ইডিয়মসের মানে, এটার মানে এটা ইডিয়মসটা হচ্ছে হিট বিলো দ্য বেল্ট। তো দেখো এখানে হিট বিলো দ্য বেল্ট মানে হচ্ছে কাউকে বেল্টের নিচের অংশে প্রহার করা। তো এখানে একটা দেখো স্ট্রিক্টলি তোমরা একটা এক্সাম্পল নিতে পারো, যে আমরা জানি মহাভারতে কি করা হয়েছিল, দুর্যোধনকে তাকে বেল্টের নিচে প্রহার করা হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড এটা কি মানে হতো যে মল্লযুদ্ধতে এটা কিন্তু একটা আনফেয়ার মিনস, তাহলে সেই ফাইটিংটা কি ছিল, আনফেয়ার ছিল। ওকে, এরপর দেখো সুইপ ইন দ্য বোর্ড। তো সুইপ ইন দ্য বোর্ড এই ইডিয়মসটার মানে কি হয়, টেক এভরিথিং, সমস্ত কিছু নিয়ে নেওয়া। ওকে, এরপর দেখো আজ নেক্সট প্রশ্ন, হি ওয়াজ জেল ড্যাশ হি ওয়াজ এটা হবে রিকোয়ার্ড। ওকে, তো এটার কারেক্ট অ্যান্সার হবে বিকজ, কারণ কি তার জেল হয়েছিল কারণ সে একজন ডাকাত। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানোরমাস। ওকে, তো এটা তোমাদের এটা সিনোনিমস চুজ করতে বলেছে। তো অ্যানোরমাস মানে হয় ইমেন্স, অ্যান্ড ইমেন্স মানে কি হয়, বৃহৎ আকার বা বিশাল আকারের। ঠিক আছে, তো এখানে দেখো জাইগ্যান্টিক, এর অন্য মানেগুলো হচ্ছে জাইগ্যান্টিক, মনস্টারাস, হিউজ, ইমেন্স তার মানে হয় বৃহৎ আকার। দেখো জায়েন্ট মানে দৈত্য, মনস্টার, এগুলো মানে কি হয়, প্রচণ্ড আকৃতির হয় এগুলো। তো সেক্ষেত্রে এটা মানে একটু তোমরা বুঝতে পারবে যে অ্যানোরমাস, ইমেন্স এগুলোর মানে কিন্তু হয় বৃহদাকার। অ্যান্ড বাকি যেগুলো রয়েছে মিনিয়েচার, স্মল, ডিমিনিউটিভ, এগুলো কি হচ্ছে অ্যানোরমাসের অ্যান্টোনিমস। ওকে, অপোজিট ওয়ার্ড রয়েছে এগুলোর মানে কি হয়, খুব ছোট্ট। এরপর আজকের লাস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিমস অফ পেরিল। তো পেরিল এই শব্দটির অ্যান্টোনিমস কি, মানে বিপরীত কি, তো এটা হয়ে যাবে অপশান ডি, যেটা হচ্ছে সেফ। দেখো পেরিল মানে হয় বিপদ, আর সেফ মানে হচ্ছে সুরক্ষিত। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো পেরিল মানে হয় বিপদ, আর এর সিনোনিমস হচ্ছে রিস্ক, প্রিজাম্পশন অ্যান্ড ডেঞ্জার, এগুলো হলো এর সিনোনিমস। আর এখানে আমাদের অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সো এগুলো ছিল আজের আমাদের প্র্যাকটিস সেটের কোশ্চেন। আই হোপ তোমাদের এই সেশনটা হেল্পফুল লাগছে। এটার পিডিএফটা যদি চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ গাইডেন্স গ্রুপ অফিসিয়াল এটা জয়েন করতে পারো। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, একটা লাইক অবশ্যই করো, তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নেক্সট ক্লাসের জন্য। অ্যান্ড তোমরা যদি এখনও গাইডেন্স গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড বেল আইকনটি প্রেস করে নিও রেগুলার আপডেট পাওয়ার জন্য। ওকে, তো ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংকস।